হ্যালো এবং নমস্কার ডিভাইন ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের ও নিজের প্রিয়জনদের যত্ন নিচ্ছেন। বন্ধুরা, আজ আমি আবারও আপনাদের জন্য একটি নতুন জেনারেল, কালেকটিভ এবং টাইমলেস রিডিং নিয়ে এসেছি। এই রিডিং আপনি যে কোনো সময় শুনতে পারেন। এর অর্থ হল, যখনই আপনি এই ইনটিউটিভ ট্যারো রিডিং শুনবেন, তখনই এটি আপনার জীবন ও বাস্তবতার সঙ্গে কোনো না কোনোভাবে অবশ্যই মিল খুঁজে পাবে। এই রিডিং যতটুকু আপনার জীবনের সঙ্গে মিলে যায় ততটুকুই গ্রহণ করবেন এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সামনে এগোনোর আগে আমি মহাশক্তি, ঈশ্বর এবং ইউনিভার্সের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি যেন তারা আপনাদের জীবনে অফুরন্ত সুখ, সমৃদ্ধি এবং আনন্দ নিয়ে আসেন। আপনার জীবনের যেই লক্ষ্যই হোক, যে উদ্দেশ্যের জন্য আপনি পরিশ্রম করছেন, তাতে যেন আপনি সফলতা অর্জন করেন। আর যদি আপনার চারপাশে কোনো ধরনের নেতিবাচক শক্তি, নেতিবাচক চিন্তা বা খারাপ কম্পন থেকে থাকে, তবে ঈশ্বরের কৃপায় তা 100 গুণ বৃদ্ধি পেয়ে প্রেরকের কাছেই ফিরে যাক। সমস্ত নেতিবাচক শক্তি এবং নেতিবাচক কম্পন যেন আপনার জীবন থেকে দূরে থাকে। এটাই আমার আন্তরিক প্রার্থনা আপনাদের সকলের জন্য। বন্ধুরা, আপনারা এই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, হাইপ, সুপার থ্যাঙ্কস, ইউপিআই এবং মেম্বারশিপের মাধ্যমে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমি পড়েছি এবং আপনাদের উৎসাহের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি প্রার্থনা করি আপনাদের এই সমস্ত ভালোবাসা ও সমর্থন অসীম গুণ বৃদ্ধি পেয়ে স্বাস্থ্য, সম্পদ এবং অফুরন্ত সুখের রূপে আপনাদের জীবনে ফিরে আসুক এবং আপনাদের জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করুক। এই শুভ চিন্তার সঙ্গেই আজকের রিডিং শুরু করছি। হে ঈশ্বর, হে ইউনিভার্স, আজ আমাদের দর্শকদের জন্য যে সংকেত ও বার্তা এসেছে তা তাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। হে মহাশক্তি, হে ঈশ্বর, হে ইউনিভার্স, আপনার শক্তি এই রিডিংয়ের উপর বজায় রাখুন। চলুন বন্ধুরা, আজকের প্রথম কার্ডটি দেখি। প্রথম কার্ড এসেছে ওয়েট, অর্থাৎ আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ কিছু আসতে চলেছে। এমন কোনো বড় খবর আপনি পেতে পারেন যার জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হচ্ছে। আপনি যদি ধৈর্য রাখেন, অপেক্ষা করেন এবং নিজের পরিশ্রম চালিয়ে যান, তাহলে সেই ভালো জিনিস নিজে থেকেই আপনার জীবনে এসে উপস্থিত হবে। এবার দ্বিতীয় কার্ড দেখি। এখানে এসেছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, অর্থাৎ যা কিছু ঘটতে চলেছে তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘটবে। হয়তো আপনার মনে কোনো প্রশ্ন ঘুরছে, যে কাজের জন্য আপনি এত পরিশ্রম করেছেন সেটি কবে সফল হবে, অথবা কোনো সম্পর্ক নিয়ে, কাজ নিয়ে কিংবা কোনো আটকে থাকা বিষয় নিয়ে আপনার মনে প্রশ্ন রয়েছে যে সেটি কবে সম্পূর্ণ হবে। ইউনিভার্স সেই প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করছে। তারা বলছে, আর একটু ধৈর্য ধরুন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনি সেই উত্তরও পাবেন এবং সেই ঘটনাও নিজের জীবনে ঘটতে দেখবেন। এবার আমরা ডেকের নিচ থেকে একটি শেষ কার্ড নেব। আমি এই কার্ডগুলোর মধ্যে কিছু গোপন শক্তিও অনুভব করতে পারছি, যেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। এবার ডেকের নিচ থেকে শেষ কার্ডটি দেখি। এখানে এসেছে ইয়েস, অর্থাৎ আপনার হৃদয় ও মনের মধ্যে যদি জীবনের কোনো পর্যায় নিয়ে কোনো প্রশ্ন ঘুরে থাকে, তবে ইউনিভার্স সেই প্রশ্নের উত্তর হ্যাঁ হিসাবে দেওয়ার চেষ্টা করছে। তাই এই কার্ডগুলো আপনার জন্য অত্যন্ত ইতিবাচক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গোপন শক্তি আমি আমার অন্তর্দৃষ্টির মাধ্যমে অনুভব করছি, তা হল আপনার জীবনে যারা আপনার প্রতিযোগী, বিরোধী, হিংসুক, ঘৃণা পোষণকারী অথবা যাদের মনে আপনাকে নিয়ে ঈর্ষা ও বিদ্বেষ রয়েছে, তারা সেই ঈর্ষা ও বিদ্বেষকে চরম পর্যায়ে নিয়ে যেতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আমি দেখতে পাচ্ছি তারা কোনো জ্ঞানী মহাত্মা বা সিদ্ধ পুরুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তারা আপনার সম্পর্কে জানতে চেয়েছে আপনি কেমন আত্মা, কী ধরনের শক্তির অধিকারী এবং তন্ত্র, মন্ত্র, জাদু, টোনা, টোটকা অথবা অন্য কোনো শক্তিশালী উপায়ে কিভাবে আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলা যায়, কিভাবে আপনার অগ্রগতির পথ থামানো যায় অথবা আপনার জীবনে অশান্তি সৃষ্টি করা যায়। কিন্তু যখন তারা সেই সিদ্ধ পুরুষের কাছে আপনার সম্পর্কে জানতে চেয়েছে, তখন তিনি মাত্র একটি উত্তর দিয়েছেন, আপনার বিরুদ্ধে এ ধরনের কিছুই করা সম্ভব নয়, কারণ আপনার চারপাশে এমন এক অদৃশ্য শক্তি আপনার সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে আছে, যাকে কেউই ভেদ করতে পারবে না।
আপনার সঙ্গে যে শক্তি যুক্ত রয়েছে বন্ধুরা, সেই শক্তির কথা শুনেই আপনার বিরোধীরা, আপনার হেটাররা গভীরভাবে প্রভাবিত হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রভাবশালী মানুষদের সঙ্গে যুক্ত আছেন, অথবা কোনো গুরুত্বপূর্ণ স্থানে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। সেই কারণেই আপনার প্রতিদ্বন্দ্বীরা এখন বুঝে গেছে যে তারা যেভাবে ভেবেছিল সেই স্তরে আপনার সঙ্গে লড়াই করা তাদের পক্ষে সম্ভব নয়। আপনার সামর্থ্য, আপনার আধ্যাত্মিক শক্তি এবং আপনার অন্তরের কণ্ঠস্বরের শক্তি সম্পর্কে জানার পর তারা ভেতর থেকে গভীর মানসিক যন্ত্রণা অনুভব করেছে। আমি এখানে সেটাই দেখতে পাচ্ছি। এই মানসিক কষ্টের কারণেই তারা ভেতরে ভেতরে প্রায় উন্মাদের মতো হয়ে গেছে। তারা যেন সম্পূর্ণভাবে নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে এটাই আপনার বিরোধীদের অবস্থা। একই সঙ্গে আপনার ভবিষ্যৎ সম্পর্কেও অত্যন্ত সুন্দর কিছু দিক নির্দেশনা এখানে উঠে এসেছে। সেগুলো নিয়েও আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন প্রথম কার্ড থেকেই শুরু করি। প্রথম কার্ড এসেছে ওয়েট। এই রিডিংয়ের প্রথম বার্তাটি হল, কোনো জ্ঞানী মহাত্মা আপনার শক্তিকে অনুভব করেই সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত দেননি। যারা আপনার সম্পর্কে জানতে সেই সিদ্ধ পুরুষের কাছে গিয়েছিল, তারা জানতে চেয়েছিল ঠিক কখন তারা নিজেদের ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে ব্যবহার করলে তার সর্বোচ্চ প্রভাব আপনার জীবনে পড়বে, অথবা কিভাবে তারা আপনাকে থামাতে পারবে, আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারবে। সেই উপায় জানতেই তারা সেখানে গিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই মহাত্মা আপনার শক্তিকে অনুভব করেই বুঝে ফেলেছিলেন যে আপনার ক্ষতি করা কোনো সহজ বিষয় নয়। তিনি প্রথমে সময়কে দেখেছেন, আপনার কর্মশক্তিকে অনুভব করেছেন, তারপর এমন একটি বিষয় উপলব্ধি করেছেন যা সবাই বুঝতে পারে না। এটিই আমি এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আরও একটি বিষয় সামনে আসছে। এই মহাপুরুষ বা সিদ্ধ পুরুষ অনুভব করেছেন যে আপনার জীবনে যত বাধাই এসেছে সেগুলো কখনো স্থায়ী হয়নি এবং ভবিষ্যতেও স্থায়ী হতে পারবে না। এই মুহূর্তে আপনার জীবনে যে স্থবিরতা দেখা যাচ্ছে তা কোনো পরাজয়ের ইঙ্গিত নয়, বরং এটি এক বিশাল পরিবর্তনের আগের নীরব সময়। বর্তমানে আপনার জীবনে সেই অবস্থাটাই চলছে। এখানে ইউনিভার্সের সবচেয়ে বড় বার্তা হল, অনেক সময় ঈশ্বর সবচেয়ে বড় আশীর্বাদ দেওয়ার আগে মানুষকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখেন, কারণ তিনি মানুষকে এমন কিছু শিক্ষা দিতে চান যাতে জীবনে যখন সাফল্য, উন্নতি এবং সমৃদ্ধি আসে তখন সে সেই আশীর্বাদ দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারে। এই কার্ডেও আমরা সেই শক্তিকেই দেখতে পাচ্ছি। সঠিক সময় এলে আপনি শুধু ঈশ্বরের সেই আশীর্বাদ গ্রহণই করবেন না, বরং তা প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করতেও পারবেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেই আশীর্বাদের সুফল ভোগ করবে। আর এই বিষয়টাই আপনার বিরোধী এবং হেটারদের ভেতরে ভীষণ অস্থিরতা সৃষ্টি করেছে। তাদের অস্থিরতা কত গুণ বেড়ে গেছে তা এই মুহূর্তে কল্পনাও করা কঠিন। তারা ভেবেছিল আপনার পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন তারা এটাও বুঝে গেছে যে আপনার জীবনের এই থেমে থাকা কেবল সাময়িক। আপনাকে সামনে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কারণ আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ, ইউনিভার্সের কৃপা এবং ঈশ্বরের আশীর্বাদ এই মুহূর্তে আপনার পাশে দাঁড়িয়ে আছে। তাই তাদের কোনো নেতিবাচক শক্তি আপনার পথ আটকাতে পারবে না। হয়তো কিছুক্ষণের জন্য তারা সামান্য আনন্দ পেতে পারে, কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হবে না। এবার আসি দ্বিতীয় কার্ডে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। এই কার্ড আপনার আগামী সময় সম্পর্কে অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে যা আপনার জীবনের দিকটাই বদলে দেবে। এই পরিবর্তন হঠাৎ করে হবে না, কিন্তু এতটাই স্পষ্ট হবে যে আপনি নিজেই নিজের ভেতরে এই পরিবর্তন এবং রূপান্তর অনুভব করবেন। আপনার চারপাশের পরিস্থিতিও আর আগের মতো থাকবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার শক্তিকে বোঝার জন্য যারা সেই জ্ঞানী মহাত্মার কাছে গিয়েছিল, সেই সিদ্ধপুরুষ আপনার শক্তিকে দেখে উপলব্ধি করেছিলেন যে এখন কর্মফল আপনার পক্ষে ঘুরতে শুরু করেছে। কর্মের চাকা এখন আপনাকে ন্যায় দেওয়ার জন্য প্রস্তুত। ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। আপনার জীবনের যে কাজগুলো বহুদিন ধরে আটকে ছিল, সেগুলোর পথ ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এই কার্ড সেই ইঙ্গিতই দিচ্ছে।
আর যারা আপনার বিরোধী, যারা আপনার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে, তারা আপনাকে দুর্বল ভেবেছিল, কিন্তু এখন আপনার জীবনের পরিবর্তিত পরিস্থিতি দেখে তারা ভেতর থেকে গভীরভাবে অস্বস্তি অনুভব করতে চলেছে। আগামী সময়ে তারা যেমন অস্বস্তিতে রয়েছে, তেমনি ভবিষ্যতে আরও বেশি অস্থির ও অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বে। আর যখন তারা সেই মহাত্মার মুখ থেকে এই কথাগুলো শুনেছে, তখন থেকেই তাদের অস্বস্তি আরও বহু গুণ বেড়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠছে। আপনার জীবনে এটি এক নতুন দিশা, এক নতুন উচ্চতা এবং এক নতুন শিখরের সূচনা। কিন্তু আপনার হেটারদের জীবনে এই ঘটনাই গভীর মানসিক যন্ত্রণা এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এখন বুঝে গেছে যে একসময় তারা আপনাকে থামাতে চেয়েছিল, কিন্তু এখন সময় নিজেই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে ব্যস্ত। তাদের নেতিবাচক শক্তি ছড়ানোর সময়ও এখন শেষ হয়ে এসেছে। তারা অনেকদিন নিজেদের ইচ্ছেমতো সবকিছু করেছে, কিন্তু এখন মনে হচ্ছে যেন ইউনিভার্স সেই সিদ্ধ পুরুষের মাধ্যমে তাদের মুখের ওপর বলে দিয়েছে, এবার যথেষ্ট হয়েছে, তোমাদের নাটক আর চলবে না। এই বিষয়টিকেই নিশ্চিত করছে শেষের ইয়েস কার্ডটি। এটি পুরো রিডিংয়ের উপসংহার এবং আপনার পাশে দাঁড়িয়ে থাকা ইতিবাচক শক্তির উপর চূড়ান্ত শিলমোহর দিচ্ছে। এর অর্থ হল, ঈশ্বর আপনার জন্য যা লিখে রেখেছেন এবং ইউনিভার্স আপনার জন্য যে উন্নতি, অগ্রগতি ও সাফল্যের পথ নির্ধারণ করেছে, সেই পথ কেউ মুছে ফেলতে পারবে না। যদি দীর্ঘদিন ধরে আপনার মনে কোনো প্রার্থনা, কোনো স্বপ্ন বা কোনো আশা থেকে থাকে, তবে এই কার্ড বলছে তার উত্তর ইতিবাচক দিকেই এগোচ্ছে। আপনার প্রশ্ন জীবনের যে কোনো ক্ষেত্রের হতে পারে, সেটা সম্পর্কের হোক, কর্মক্ষেত্রের হোক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে জড়িত হোক। আপনার মনের গভীরে যে প্রশ্ন বাসা বেঁধেছিল, তার উত্তর দেওয়ারই চেষ্টা করেছে ইউনিভার্স এবং ডিভাইন শক্তি। আর যে জ্ঞানী মহাত্মা আপনার শক্তিকে অনুভব করেছিলেন, তিনি এটাও উপলব্ধি করেছেন যে আপনার উপর এক অদৃশ্য সুরক্ষা কবচ রয়েছে। আপনার মাথার উপর আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ বিরাজ করছে। আর যারা আপনার বিরুদ্ধে নেতিবাচকতা ছড়াচ্ছে কিংবা তন্ত্রমন্ত্র, জাদুটোনা বা টোটকার আশ্রয় নিচ্ছে, ঈশ্বরের আশীর্বাদ এবং আপনার পূর্বপুরুষদের সুরক্ষা সেই সমস্ত নেতিবাচক শক্তিকেই তাদের দিকেই ফিরিয়ে দিচ্ছে। এখানেও আমরা সেই ইঙ্গিত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সেই কারণেই বহুবার বিপদ আপনার খুব কাছাকাছি এসেও শেষ মুহূর্তে সরে গেছে। এটাই তার ফল। হয়তো সেই সময় আপনি বুঝতে পারেননি, কিন্তু জীবনের প্রতিটি কঠিন মোড়ে কোনো এক উচ্চ শক্তি আপনাকে রক্ষা করেছে। আপনার জীবনের এই সত্যটাই আপনার বিরোধী এবং হেটারদের কাছে গভীর মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা এখন বুঝে গেছে, যেখানে ঈশ্বরের হাত থাকে, যেখানে ইউনিভার্সের আশীর্বাদ থাকে, সেখানে কারও নেতিবাচক চিন্তা, হিংসা বা বিরোধিতা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। পুরো রিডিংটি আপনার সম্পর্কে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বলছে। এই সময় ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, কারণ সময় এখন আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের দিকে এগোচ্ছে। আগামী কয়েক সপ্তাহে যে পরিবর্তনের সূচনা হবে, তা শুধু আপনার জীবনের পরিস্থিতিই বদলাবে না, বরং আপনার জীবনের গল্পের এক নতুন অধ্যায়ও লিখে দেবে। বন্ধুরা, এটাই ছিল ঈশ্বর এবং ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। এবার আমরা কিছু নামের আদ্যক্ষরও দেখে নিই। হে মহাশক্তি, হে ঈশ্বর, হে ইউনিভার্স, আমাদের পথ দেখান। চলুন ডিভাইন এবং ইউনিভার্সের দিশা অনুযায়ী কিছু আদ্যক্ষর তুলে ধরি। এখানে এসেছে ইউ, এক্স, বি, পি, এল, সি, এস, ডব্লিউ এবং কিউ। বন্ধুরা, এগুলোই ছিল কিছু নামের আদ্যক্ষর। অবশ্যই কমেন্টে জানাবেন এই আদ্যক্ষরগুলো আপনার নামের সঙ্গে, আপনি যেখান থেকে এই রিডিং দেখছেন সেই স্থানের নামের সঙ্গে, অথবা যাদের কথা আমরা এই রিডিংয়ে বলেছি তাদের কারো নামের সঙ্গে মিলে যায় কিনা।
অবশ্যই শেয়ার করবেন। সেই সঙ্গে এই রিডিং শোনার পর আপনার শক্তি কি বলছে, আপনি কেমন অনুভব করছেন, সেটিও কমেন্টে লিখে জানাবেন। আর এই চ্যানেল ও এই রিডিংগুলোর প্রতি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, হাইপ, সুপার থ্যাঙ্কস, ইউপিআই এবং মেম্বারশিপের মাধ্যমে যে ভালোবাসা, সমর্থন ও উৎসাহ দিয়ে চলেছেন তা এভাবেই বজায় রাখবেন। প্রতিটি নতুন রিডিংয়েও এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আবার পরবর্তী রিডিংয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন নিজের শক্তিকে সম্পূর্ণ নিরাপদ রাখবেন। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ইউনিভার্স।